মহাশয় সম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ রফিকুল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি, বাসাইল শফিপুরের গণমানুষের প্রতিনিধিত্ব করার জন্য যিনি ইতিমধ্যে মনোনীত হয়েছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন জননেতা জনাব শফিকুল ইসলাম খান, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত এ যুগের বরিষ্ঠ কণ্ঠস্বর আলেম ওলামা ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কালিমাতুশ শুকর সেই মহান মাহবুদের দরবারে যিনি আজকে এই সুন্দর মহতী অনুষ্ঠানে স্বাধীনভাবে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত খাতামুন নবীন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শাহাদাত কবুলের জন্য দোয়া করছি সেই সকল শহীদ, সেই সকল জীবন দানকারী ভাইদের, যারা এই বাংলার জমিনকে কালেমার পতাকায় উড্ডীন করার সিদ্ধান্ত নেওয়ার কারণে বাতিলের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের সকলকেই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে থেকে 1 মাস আগেও যদি আমরা চিন্তা করতাম তাহলে এভাবে কথা বলার কোনো পরিবেশ এই বাংলার জমিনে ছিল না। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতিতে আমরা কয়েকবার দুর্বার আন্দোলন করে তুলতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন 13-14 সালে বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন গড়ে তুলেছিল সরকারের বিরুদ্ধে, পৃথিবীতে আসে বিরল সেই আন্দোলনও আমরা সফল হতে পারিনি। এরপরে 18 সালের যে আন্দোলন, সকল বিরোধী দল মিলে আমরা যে আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলনও আমরা সফল হতে পারিনি। এমন অবস্থা তৈরি হয়েছিল, এদেশের মানুষ মনে করেছিল মানুষের পক্ষে আর এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। এজন্য সকলেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ কায়েম করে দিলেন, এদেশের তৌহিদি ছাত্র জনতা যারা এদেশকে ভালোবাসে, তারা এদেশের ভালোবাসার নজরানা পেশ করার মাধ্যমে এদেশের ক্ষমতাসীন 17 বছর, অনেকেই বলেন 15 বছর, আমরা আসলে 17 বছরই বলি, কারণ 8 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি বাস্তব সাক্ষী। ভোট আমাদের বাক্সে পড়ার পরেও তৎকালীন সেনাবাহিনীর সাথে যোগ সাজেছে মিডিয়া কু করে আওয়ামী লীগকে ক্ষমতাসীন করা হয়েছিল। তার মানে হচ্ছে ওই 2 বছর যে শাসন ছিল 111 সরকার, এটাও আওয়ামী লীগেরই অবদান ছিল। সুতরাং এই 17 বছর যাবৎ এই বাংলাদেশের মানুষকে যেভাবে শাসন এবং শোষণ চালিয়েছিল, সেই জগদ্দল পাথর বাংলার জমিন থেকে পালিয়ে যাবে এটা আমরা চিন্তাও করি না। ঠিক। মহান মাহবুদের অশেষ মেহেরবানি আমরা আশ্চর্য হয়ে যেতাম মাঝে মাঝে যখন দেখতাম মসজিদের ইমাম সাহেবরা দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতেছে তোমাদের কি হলো, ওমা লাকুম লা তুকাদিরুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? আর সেখানে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে আবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার সাহায্য আমাদের জন্য পাঠাও নাকি। মানে আমাদের দায়িত্বটা আমরা আল্লাহর কাছে তুলে দিয়েছিলাম, কারণ আমরা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছিলাম। আমাদের চেষ্টা প্রচেষ্টা সবটুকুই যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন আমরাও আল্লাহর কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। আর সেই আল্লাহর সহযোগিতায়, আল্লাহর রহমতের মাধ্যমেই এদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। প্রিয় ভাই, আজকে এই অর্জনটা আমি মনে করি বদরের যুদ্ধের প্রাককালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরকে প্রশান্ত করার জন্য বৃষ্টি দিয়ে যেভাবে ওই বালি মাটিকে শক্ত করে দিয়েছিলেন,
মুসলমানদের পদকে মজবুত করে দিয়েছিলেন। আজকের এই বিজয় আমি মনে করি আলেম ওলামাদের জন্য সেই পরিবেশটা কেবল তৈরি হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই পরিবেশে আমাদের কাজটা কি? আমরা তো বিজয়ী বীর হিসাবেই এদেশে বসবাস করছিলাম, কিন্তু আমাদের অসচেতনতা, আমাদের ব্যক্তিগত চিন্তা চেতনা এত দুর্বল হয়ে গেল। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার যে পতন হয়, সেই সময়ে একজন ঐতিহাসিক বলছেন, বাংলার যে কৃষকরা হাল চাষ করতেছিল, তাদের হাতে গরুকে পিটানোর জন্য যে পাজন বলে না, লরি, যে পাজন হাতে ছিল, এই পাজন দেয়া যদি একটা করে বাড়ি মারতো, ব্রিটিশ সৈন্যরা মাটির সাথে মিশে যেত। কিন্তু সেই দিন বাংলাদেশের জনগণ, উপমহাদেশের জনগণ কোনো ভূমিকা রাখে নাই। তারা মনে করেছিল এই যুদ্ধ হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ করবে, আর আমাদের কোনো ভূমিকা নাই। যার কারণে আমরা এমন একটি পরাধীনতার জাতাকলে পিষ্ট হয়ে গেলাম। 200 বছর আমরা সেই নির্যাতন ভোগ করেছি। এই 200 বছরে যত আন্দোলন হয়েছে, সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আলেম সমাজ, জানেন তো আপনারা, কিন্তু ইতিহাস গোপন করে দেওয়া হয়েছে। ব্রিটিশ বিরোধী যত আন্দোলন হয়েছে, সকল আন্দোলনেই আলেমদের ভূমিকা ছিল অগ্রগামী। কারণ একমাত্র আলেম সমাজই সবচেয়ে বেশি দেশপ্রেমিক। আলেম সমাজই এদেশ সম্পর্কে না জানলেও তারা আল্লাহ এবং তার রাসূলের ইতিহাস জানার কারণে সেখানে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ব্রিটিশদের শাসন, এরপরে আমরা 47 সালে ব্রিটিশরা চলে যায়। পাকিস্তান কায়েম হওয়ার পরে এদেশের জনগণ মনে করেছিল যে আমরা অধিকার পাব, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যারা এই শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছিলেন, তারা ব্যক্তিগতভাবে মুসলমান হলেও প্র্যাকটিক্যালি আমলের দিক দিয়ে তারা পরিপূর্ণ ইমানদার না থাকার কারণে সেখানে ন্যায় এবং ইনসাফ বলুণ্ঠিত হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি বিদায় 1971 সালে আবার আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। 1971 সালে আমরা যে দেশটা পেলাম, এদেশের মানুষ মনে করেছিল এই দেশে আর মারামারি কাটাকাটি হবে না। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 71 সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন কেন? তিনি বলছেন, আমরা এজন্য বিশ্ববিদ্যালয়ে অংশ নিয়েছিলাম যে আমরা নীরবে নিস্তব্ধভাবে এই দেশের মানুষ বসবাস করব, আমাদের উপর কোনো অত্যাচার হবে না, আমাদের সন্তানেরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, কেউ খুন হবে না। কিন্তু আমরা যখন দেখলাম যে 72 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের মধ্য দিয়ে বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হলো, তখন আমরা বুঝলাম যে আমরা ভুল জায়গায় পা দিয়েছি। আমরা আসলে স্বাধীন হই নাই, আমরা আধিপত্যবাদের কবলে পতিত হয়েছি। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, 53 বছর পার হয়ে গেল। এই 53 বছরে যারা শাসন করেছেন তারা প্রত্যেকেই আধিপত্যবাদকে অগ্রাধিকার দিয়েছে। এবং এখনো আমাদের সম্মানিত আমিরে জামাত একটা ক্ষমার কথা বলেছেন, তাই না? উদারতা দেখিয়েছেন। আমাদের মুসলিম ভাইয়ের বক্তব্যে বলেছেন মক্কা বিজয়ের সময় ক্ষমার কথা। আমি সেদিকে এই যে ক্ষমার কথা বলেছেন কেন? আমরা যদি এই দেশটাকে গড়ে তুলতে চাই, আমাদের প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। কিন্তু আধিপত্যবাদী শক্তি আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে, আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে, আমাদের পরিবারকে দ্বিধাবিভক্ত করে দিয়ে, যে ঐক্য বিনষ্ট করে একটা দলকে আনুকূল্য দিয়ে তারা তাদের আধিপত্যবাদের দাস হিসেবে তাদেরকে গ্রহণ করেছিল, সেই দাসেরা আমাদেরকে বিভিন্ন সময়ে অত্যাচার, নির্যাতন, জুলুম করে এই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থেকে ধ্বংসের দিকে তারা ঠেলে দিয়ে যাচ্ছিল। এখন যদি আমরা সেই আধিপত্যবাদের যে চিন্তা, ওই চিন্তা যদি আমরা এখনো লালন করি, তাহলে এই বাংলাদেশ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এজন্য আজকে যারা আধিপত্যবাদের স্লোগান দিচ্ছেন, আজকে যারা ওই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে ধিক্কার দিচ্ছেন, আমরা আহ্বান জানাই, আসুন বাংলাদেশকে ভালোবাসতে শিখুন, নিজের সম্পদকে ভালোবাসতে শিখুন, অন্যের সম্পদ গ্রহণ করা থেকে বিরত থাকুন। চাঁদাবাজি,
খুন, সন্ত্রাস, রাহাজানি যারা করেছে তারা 17 বছর ভোগ করার পরে 16 ঘন্টাও যুদ্ধের ময়দানে টিকে রাখতে পারেননি। বাংলার জমিন থেকে কাপড় চোপড় নিয়ে শুধুমাত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যারা নতুন করে সন্ত্রাস, নৈরাজ্য, খুন, জমি দখল করার স্বপ্নে বিভোর, তাদের পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে, এটা বাংলার জনগণ ক্ষমা করবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আলেম সমাজের ভূমিকা সবচাইতে বেশি। আপনারা যদি ভূমিকা পালন করতে পারেন তাহলে দেশের জনগণ শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তা পাবে, স্থিতিশীলতা পাবে, সকল জায়গায় শান্তির সুবাতাস প্রবাহিত হবে। আপনারা কি সেটা চান? এজন্য প্রয়োজন হচ্ছে ইসলাম। এই শতাব্দীর, আমি মনে করি এই শতাব্দীর সবচেয়ে বড় দুইটা মুজেজা, একটা হচ্ছে আফগানিস্তানের বিজয়, আরেকটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার পরাজয়। এখন এই বিজয়কে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে আমাদেরকে এই দেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতি কারা কলকাঠি নাড়ে তাদের সম্পর্কেও সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে যে আমরা সৎ, খোদাভীরু, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য আমাদের নিজেদেরকে আগে সঁপে দিতে হবে। আমরা প্রমাণ করতে চাই আমাদের এই 3.5 হাত বডির মধ্যে আমরা কতটুকু ইসলাম মানতে পারছি। আমরা কি ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে পারছি? আমার পরিবারের ভিতরে কি ইসলাম কায়েম আছে? আমরা কতটুকু ইসলাম শিখেছি? এখানে আলেম ওলামারা আছেন, আমার বাড়ি সম্পর্কে অনেকেরই ধারণা আছে যে আমরা কট্টরপন্থী লোক। আমাদের পারিবারিক পর্দার বিধানটা খুবই মজবুত ছিল, কিন্তু সেই পরিবারে বড় হয়েও তো আমরা এটা শিখি নাই যে পর্দা মানে চাচতো বোনের সাথে দেখা করা যাবে না, খালাতো বোনের সাথে দেখা করা যাবে না, বিয়েনের সাথে দেখা করা যাবে না। এই পর্দা তো আমরা শিখি নাই। শিখেছেন? না। এই পর্দা কে শিখিয়েছে? ইসলাম। কিন্তু সেই ইসলামের সঠিক শিক্ষা এই উপমহাদেশে দেওয়া হয় নাই। আলেম ওলামাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে এটা একটা অপূর্ণাঙ্গ সিলেবাস। আমাদের যে শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজের, সেখানে ইসলামের নামগন্ধ নেই। কওমি লাইনের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তারা ইংরেজি বা অঙ্ক, এরপরে রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নাই। অর্থাৎ প্রত্যেকটাই একটা অপূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। এই অপূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কিভাবে একজন খাঁটি মুমিন হতে পারেন? একজন মুমিন হতে হলে তার দেশপ্রেমিক হতে হবে। একজন খাঁটি মুমিন হতে হলে তাকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। একজন মুমিন হতে হলে প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। একজন মুমিন হতে হলে তাকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। একজন মুমিন হতে হলে তার পরিবারের সদস্যদের সম্পর্কে তাকে সচেতন হতে হবে। কিন্তু সেই ব্যবস্থা নেই। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, সেখানে আপনারা জানেন জামাত ইসলামের যারা রোকন হয়, রোকন শব্দ সম্পর্কে ধারণা আছে তো? রোকন মানে কি? স্তম্ভ। হ্যাঁ, স্তম্ভ। এমন রুকনান সাদির সূরা হুদের মধ্যে বলা হয়েছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসেছিলেন লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আসছিল, তখন ওই সময়ের যে সামাজিক ব্যভিচার ছিল, যে জঘন্য লেওয়াতাদের ঘটনা ছিল, তখন এই লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেলেছিল। তখন তিনি বলছিলেন যে আল্লাহ, যদি আমার কাছে রুকনান সাদিদ থাকতো তাহলে আমি এই শক্তি দিয়ে আজকে জালতকে ধ্বংস করে দিতাম। প্রিয় ভাইরা আমার, তার মানে পাওয়ার শক্তি খুবই দরকার। সেই রোকন হওয়ার জন্য জামাত ইসলামের একটা সিলেবাস আছে। সেই সিলেবাসের 4টে পয়েন্ট আছে। 1 নম্বর হচ্ছে কোরআন সিলেবাস। আপনাদের মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না? 2 নম্বর হচ্ছে হাদিসের সিলেবাস। 3 নম্বর হচ্ছে ফিকহ। 4 নম্বর হচ্ছে ইসলামী সাহিত্য। এর মধ্যে আবার 7টা ভাগ আছে। সিরাত, রাষ্ট্র, এরকম ভাবে ভাগ করা হয়েছে। সংগঠন, প্রশিক্ষণ, এভাবে ভাগ করা হয়েছে। এই সিলেবাস কি আপনারা কখনো দেখেছেন? দেখেছেন? জি। দেখারও সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ,
আশা করি যে এখন যেহেতু দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আপনারা এই সিলেবাস দেখার সুযোগ পাবেন। আমাদেরকে এই দেশের মানুষদেরকে শেখানো হয়েছে যে পড়ালেখা মাস্টার ডিগ্রি শেষ হয়ে গেল, কামালিয়াত হাসিল হয়ে গেল, এতেই পড়ালেখা শেষ, তাই না? অথচ হাদিসে কি আসছে? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের দেশে কি সেই ব্যবস্থা আছে বলেন তো? একমাত্র জামাত ইসলামী করলেই 86 বছরের রুকন কেউ রিপোর্ট পেশ করতে হয় 300 পৃষ্ঠা সাহিত্য পড়ছে কিনা। আছে অন্য কোনো জায়গায়? হ্যাঁ, 92 বছর বয়স ছিলেন আমাদের সাবেক আমির মরহুম মকবুল আহমেদ সাহেব। তিনাকেও প্রশ্নের জবাব দিতে হয়েছে যে কোরআন 30 দিন পড়েছেন কিনা, হাদিস কমপক্ষে 60টা পড়েছেন কিনা, 300 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন কিনা, এই জবাব দিয়ে তাকেও করতে হয়েছে। এই ব্যবস্থাপনা থাকার কারণে বাংলাদেশ জামাত ইসলামী দিন দিন মানুষের কাছে গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হয়েছে। আর এখানে তো স্পষ্ট করে বলা হয়েছে, একটা কোরআনের আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই যে স্পষ্ট করে কোরআনের কথা এখানে বলা হয়েছে যে তোমরা নিজেরা যা করো না তা কেন বলো, এটা আল্লাহর কাছে খুবই গোসার কারণ। দাওয়াতি কাজ করা খরচ, আমাদের 4 দফার কথা ভাই বলতেছিলেন, আমি সেদিকে একটু কথা বলতে চাই যে 4 দফা জামাত ইসলামীর কর্মসূচি আপনাদের জানা আছে? রাসূলের জামানায় দফা কয়টা ছিল? কয়টা? রাসূলের জামানাও দফা ছিল 4টা। প্রথমে তিনি দাওয়াত দিয়েছেন মক্কার ঘরে ঘরে, তাই না? 13টি বছর মক্কায় তিনি দুঃসহ জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে সেখানে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। তায়েফের ময়দানে তিনি যে দাওয়াতি কাজ করেছিলেন তার নজির আমাদের কাছে আছে, আছে না? কি বলেন? তার নজির আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এত পরিশ্রম করে দাওয়াত দিলেন, আর সেই দাওয়াত যারা কবুল করলো তাদের 2টি ঘটনা আমি বলতে চাই। আপনারা জানেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা নিঃসন্দেহে জানা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে সেখানে একটা চেয়ার রাখা ছিল, সেই চেয়ারে হযরত ওমর বললেন, খাব্বাব আপনি এই চেয়ারে বসুন, এই চেয়ারটা আপনার এবং বেলালের জন্যই তৈরি করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে বেলালের সাথে মেলালেন? বললেন যে হ্যাঁ, আপনাকে বেলালের সাথে মেলালাম। হে খাব্বাব, আপনার উপর যে জুলুম এবং নির্যাতন হয়েছে আপনি তার একটা বর্ণনা আমাকে দেখান। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার পিঠের চাদরটি খুলে দিলেন, দেখলেন অনেক বড় গর্ত, সেই গর্তের ভিতরে বাচ্চারা হাত দিয়ে খেলা করতো। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, বললেন খাব্বাব আপনাকে এভাবে জুলুম করা হয়েছে? তিনি বললেন হ্যাঁ, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম গ্রহণ করার কারণে আমার মুনিব আমাকে মরুভূমিতে পাথর গরম করে লাল টকটকা হয়ে যাওয়ার পরে সেই পাথরের উপরে আমাকে জিদ করে শুয়ে দিয়ে আরেকটি পাথর দিয়ে চাপা দেওয়া হতো। আমার গায়ের চর্বি গলে গলে সেই পাথরের আগুন নিভে না যাওয়া পর্যন্ত আমার উপর জুলুম বন্ধ হতো। এভাবে যারা ইসলামের জন্য কাজ করেছিলেন তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু আমরা যারা এই উপমহাদেশে জন্মসূত্রে যারা মুসলমান হয়েছি তারা ইসলামের মর্যাদা এখনো বুঝতে পারছি না। আব্দুল ইবনে জুলবাদাইনের ইতিহাস আপনাদের জানা আছে। আব্দুল ইবনে জুলবাদাইন তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা বললেন, হে আব্দুল্লাহ, শুনলাম তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো তোমার যে সম্পদ আছে এই সম্পদ সব আমার এখানে রেখে তুমি মুহাম্মদের কাছে চলে যাও। আব্দুল্লাহ বললেন, চাচা যান, আমার সমস্ত সম্পদ আপনার কাছে দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা দিলাম। চাচা থেকে বললেন, হে আব্দুল্লাহ, তোমার গায়ে পোশাকটিও আমার দেওয়া। আব্দুল্লাহ তার গায়ের পোশাকটি খুলে ফেরত দিলেন।
চাচা কত নিষ্ঠুর ছিলেন, তিনি বললেন তোমার পরনের কাপড়টুকু আমার দেওয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে কাপড়টি খুলে চাচার মুখের মধ্যে নিক্ষেপ করে দৌড়লেন বাড়ির দিকে। মা এই যুবক ছেলের অবস্থা দেখে মায়ের পরনের যে কাপড়টি ছিল সেই কাপড় দু টুকরো করে এক টুকরা নিজে পরলেন, আর এক টুকরা ছেলের কাছে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে জুলমাদাইন এই কাপড় পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। ত্যাগ কাকে বলে? আর আজকে আমরা ইসলাম পেয়েছি, আমাদের ত্যাগের কোনো ঘটনা ঘটেনি। আমরা ইসলাম পেয়েছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নেতৃবৃন্দ, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন রাজপথে যারা সংগ্রাম করেছেন তারা, কিন্তু আমার দেশের মুসলমানদের 90% এই কষ্ট জুলুমের কি জিনিস বুঝতেই পারে নাই, যার কারণে ইসলাম পৃথিবীর বুকে বিদায় হয়ে যাচ্ছে। ইসলামের নামে কলঙ্ক লেপন করা হচ্ছে, ইসলামের সিরিমিনি খেলা হচ্ছে, আর আমাদের কোনো টনক নড়ছে না, আমাদের রক্ত গরম হচ্ছে না। প্রিয় ভাই আমার, আমরা কোন ইসলাম পেয়েছি? এজন্য বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পণ্ডিত মুফাসসির তাফসীরকারক আল্লামা সাইদি অনেক সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন, এবং তার একটা রেফারেন্স দিয়েছিলেন তিনি মাওলানা মওদুদুর রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা মওদুদুর রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল যে আসলে এই উপমহাদেশের যারা মুসলমান তাদের মধ্যে চেতনা নাই কেন? তিনি বলেছিলেন চেতনা নাই এই জন্য রাসূলের জামানায় কালেমার ঘোষণা দেওয়া ছিল, প্রথমে তারা মুখে স্বীকৃতি দিত, অন্তরে বিশ্বাস করত, এরপরে কর্মে সম্পাদন করত। আমরা এই উপমহাদেশের জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে কোনোদিন কালেমার ঘোষণা দেওয়া লাগে নাই। কালেমার ঘোষণা মুখে না দেওয়ার কারণে আমাদের অন্তরে ওই কালেমা প্রবেশ করে নাই, যার কারণে নাম কাওয়াজে মুসলমান হিসেবে চলে যাচ্ছি। মসজিদের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমাদের গায়ে এর কোনো আচর পড়ছে না, আমাদের কর্মে এর কোনো প্রভাব পড়ছে না, আমরা মসজিদের দিকে ধাবিত হচ্ছি না। এজন্য তিনি বলেছেন যে আমাদেরকেও অন্তত একবার হয়ে নীরবে নিভৃতে বসে এই কালেমাকে বুঝে শুনে ঘোষণা দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা যদি আমরা না দিয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে গ্রহণ করবেন কিনা সন্দেহ আছে। প্রিয় ভাইরা আমার, কথাটা আমার খুব ভালো লেগেছে, এজন্য আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম। আপনারা ভালো করে চিন্তা করবেন, বিশ্লেষণ করবেন, ভাববেন যে আসলে আমাদের দায়িত্বটা কি। আজকে মুসলমানদের মধ্যে অনেক দ্বিধা বিভক্ত হয়ে গেছে, অনেক জাহিলিয়াত আমাদের মধ্যে চেপে বসেছে। এর কারণ হচ্ছে আমরা ইসলামের পূর্ণাঙ্গ কোনো রূপ আমাদের সামনে আমরা দেখি না। এই জন্য জামাত ইসলামের দাওয়াতের এক নম্বর কাজ হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করিয়া চিন্তার বিশুদ্ধিকরণ। আসলে সঠিক রূপ আমাদের কাছে আছে কিনা বলেন তো? আছে? সঠিক রূপ আছে? এই যে বললেন একজন ভাই সুন্দর করে যে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এই তো বড় কথা। আমার বাসা যেখানে, সেখানে আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব আমাকে বলছে, দাদু ভাই আমাদের এই মসজিদ করতে যে অনেক ঋণ হয়ে গেছে, তো আপনি একটু সময় দিলেন আমরা কালেকশন করে এই ঋণটা মিটাবো। আমি বললাম যে আপনাকে এই মসজিদ বানানোর দায়িত্ব কে দিয়েছে? বলো কেন মসজিদ বানাইতে হবে না? আমি বলি আপনার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হবে না। আপনার জন্য দিন কায়েম করা ফরজ, আর মসজিদ নির্মাণ করা আপনার জন্য নফল। যেখানে দিন কায়েম নাই সেই কারণে ফরজ নফল কাজটি আমাদের উপর ফরজ হয়ে গেছে। কি বলেন? ঠিক। আজকে যদি দিন কায়েম হয়ে যায়, ফরজ কাজ যদি আমরা ফরজ মনে করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, রাষ্ট্র এই মসজিদ নির্মাণ করবে, মসজিদ ইমাম নিয়োগ দিবে, খতিব নিয়োগ দিবে, সকল কাজ রাষ্ট্র করবে। আপনি মূল জায়গায় হাত না দিয়ে নফল কাজকে ফরজে পরিণত করেছেন। এখান থেকে আগে আপনাদেরকে চিন্তা বিশুদ্ধিকরণ হতে হবে, কোনটা ফরজ কোনটা নফল এটা ভালো করে বুঝতে হবে। প্রিয় ভাই আমার, আমি কি ঠিক বলেছি? ঠিক। এজন্য আসুন, দিন কায়েম যদি হয়ে যায় সব নফল হয়ে যাবে, রাষ্ট্র সব করবে না। আর দিন যখন কায়েম না হয়ে যাবে, যেহেতু আমরা ইসলামকে ভালোবাসি,
জামাতে নামাজ পড়া ফরজ মনে করি, সেহেতু আমাদের এই কাজটাকে ফরজ হিসেবে আমাদের করতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে মাদ্রাসায় কমিটির সাথে কথা বললাম, তারা বলে যে আমরা এই জাকাত কালেকশন না করলে তাহলে আমাদের এটা চলবে কিভাবে? আপনারা কয় টাকা জাকাত কালেকশন করছেন? হাজার হাজার কোটি টাকা ব্যাংকে যে রিজার্ভ আছে তা যদি জাকাত আদায় করা হয় 22,000 কোটি টাকা জাকাত আদায় করা হয়, সুযোগ আছে। এরকম মাদ্রাসাগুলা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যাবে, হাজার হাজার মাদ্রাসাগুলা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, আপনাদের কারো কাছে হাত পাততে হবে না। ঠিক। কিন্তু আপনারা ভুল জায়গায় আছেন। আপনারা মনে করছেন ভিক্ষুকের বেশে ভিক্ষা করে করে আপনারা ছাত্রদেরকে, এতিম ছাত্রদেরকে মানুষ বানাবেন। এই দায়িত্ব আপনারা কাঁধে নিয়েছেন বিদায় আজকে আপনাদের উপরে জাহেলরা শাসন করছে। আপনাদের কমিটিতে জাহেলরা বসে আছে, আপনাদের উপরে সবচাইতে বেশি নির্যাতন করা হচ্ছে। একবার এক মসজিদে গেলাম, ইমাম সাহেব তেলাওয়াত করতেছি শাহ নামাজে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নামাজ শেষ করে বসলাম, বললাম হুজুর এটা একটু ব্যাখ্যা আমাকে বোঝান তো। উনি খুব ঘাবড়ে গেলেন। আমি বললাম না, কোনো সমস্যা নাই, আপনি ইন্টারভিউ নিচ্ছি না, এখানে বলেন তো কি বলা হচ্ছে? যারা মুমিনদের উপরে জুলুম নির্যাতন করে তারা তওবা না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আচ্ছা বলেন তো, এই সমাজে সবচেয়ে বড় মুমিন আমাদের দৃষ্টিতে কে? ইমাম সাহেব, তাই না? আর সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছেন মসজিদ কমিটির দ্বারা ওই ইমাম সাহেব। তাহলে কি আপনার এই কমিটির সদস্যরা যদি তওবা না করে তার মার পাবে? আর এই ভয়ে যদি ইমাম সাহেবরা ভয় পেয়ে যান তাহলে দিন কায়েমের কাজ কেউ করতে পারবে? এজন্য আল্লাহ পরের আয়াতে কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা নামাজ কায়েম করবে এবং কি করবে? নামাজ কায়েম করবে, ইন্নাল্লাযীনা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সৎ কাজ করবে, হ্যাঁ আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে প্রবেশ করবেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ওই জুলুম নির্যাতনকে ভয় পেয়ে আপনি যাতে এই দিনের কাজ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত না হন, এই জন্য এটা আল্লাহ বলে দিয়েছেন। সর্বশেষ কি বলছেন? ইন্নাকা লা রাব্বিল ইন্না কায়তা ইন্না রাব্বাকা লা শাদীদ। আল্লাহর গ্রেফতার ভয়াবহ কঠিন। আমরা তো ওই গ্রেফতারকে ভয় পেয়েছি, তাই না? ভয় পেয়েছি না? আমি একটা ঘটনা আপনাদের বলতে চাই। আমাকে গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হলো। রিমান্ডে দেওয়ার পরে আমাকে ওসি সাহেব বলতেছেন, আপনি কেন জামাত ইসলামী করেন? আমি বললাম যে আল্লাহর দিন কায়েম করার জন্য। তিনি বললেন যে আমিও তো চাই আল্লাহর দিন কায়েম হোক। আমি বললাম যে হ্যাঁ, আপনিও চান আল্লাহর দিন কায়েম হোক, আমিও চাই, কিন্তু চাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে, বোঝার মধ্যে একটু পার্থক্য আছে। তিনি বলেন কি পার্থক্য? আমার কাছে বলেন তো, আপনি কোন আইনের বলে আমাকে গ্রেফতার করেছেন? বলুন রাষ্ট্রীয় আইন। এই আইনকে প্রণয়ন করেছে সরকার, প্রণয়ন করেছে। সরকার এই আইনের উৎস কোথায় পেল? বলে যে আপনি বলেন। আমরা এই আইনের উৎস যে ব্রিটিশ আইন, ব্রিটিশ ল থেকে এই আইন আমরা গ্রহণ করেছি। ব্রিটিশরা যখন এই আইন তৈরি করেছে তখন এদেশের মানুষকে তারা কৃতদাস মনে করত। আপনারা জানেন না নির্যাতনের খবর? সেই কৃতদাসদেরকে শাসন করার জন্য যে আইন প্রয়োজন ছিল সে আইন তারা তৈরি করেছিল। আর এখন আপনি এতবার স্বাধীনতা আমরা অর্জন করলাম, একবার 47-এ, আবার 71 সালে, এখনো আপনি সেই ব্রিটিশের আইন অনুযায়ী আমাকে গ্রেফতার করতেছেন। আমি যদি বলি যে আপনি ব্রিটিশদের আনুগত্য করতেছেন তাহলে কি ভুল হবে? বলুন না। আমি বললাম যে আমি একটু ক্রিটিসাইজ করে বলতে চাই। বলে সেটা কি? আমি বললাম প্রকৃতপক্ষে আপনি ব্রিটিশদের দাসত্ব করতেছেন। উনি বললো যে হ্যাঁ, তা বলতে পারেন না। আপনি ব্রিটিশদের আইন দিয়ে আমাকে, আপনার রাষ্ট্র বলছে যে আমি বাংলাদেশের মালিক, তাই না?
জনগণ রাষ্ট্রের মালিক বলছে না? যে রাষ্ট্র বলতেছে আমি এই রাষ্ট্রের মালিক, সেই মালিককে আপনি কর্মচারী দিয়ে গ্রেফতার করাচ্ছেন ব্রিটিশদের আইন দিয়ে। তার মানে আপনি ব্রিটিশদের দাসত্ব করে আপনি নিজেকে গৌরবের বিষয় মনে করছেন। আর আমি আল্লাহ দাসত্ব স্বীকার করে ব্রিটিশদের আইনের বিরুদ্ধে আঙুলে প্রদর্শন করে হাজারবার গ্রেফতার করাকেও গৌরবের মনে করছি। আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে এখানে। তিনি চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিতে পারেননি। প্রিয় ভাই আমার, আসুন আমরা পার্লামেন্টে লোক দিতে চাই যাতে ব্রিটিশ আইনের অবসান হয়। আমরা কোরআনের রাজ যদি কায়েম করতে চাই, পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে যদি চাই, কোরআন যারা বুঝে, কোরআন যারা জানে, কোরআন যারা চর্চা করে, তাদেরকে নিয়ে ভাবতে হবে, তাদেরকে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এই ব্রিটিশদের দাসত্ব এবং গোলামি বন্ধ হবে, এই জালিমের জুলুম এবং নির্যাতন বন্ধ হবে। না হলে যারা ক্ষমতায় যাবে তারা নিজেদের পেট করার চেষ্টা করবে, যারা ক্ষমতায় যাবে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে। তাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে বাংলাদেশের কর্মচারী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী পর্যন্ত তারা যেভাবে ব্যবহার করেছে, র্যাবকে কলঙ্কিত করেছে, বাংলার মানুষকে নির্মম হত্যা করেছে, এই হত্যা করার মধ্য দিয়ে দীর্ঘস্থায়ীভাবে তারা ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেছিল। এই স্বপ্ন এদেশের জনগণ বাস্তবায়িত হতে দেয় নাই। আপনারা যদি এখন সচেতন না হন, নিজেদেরকে যদি উপযুক্ত নাগরিক হিসাবে তৈরি করতে না পারেন, তাহলে বাংলাদেশ আবারও দেখা যাবে এই ধরনের আধিপত্যবাদী স্বার্থপর মানুষের ক্ষমতা দখল হবে এবং তারা আপনাদেরকে আবার শোষণ করবে। আপনারা কি সেটা চান? এজন্য আমি আহ্বান জানাতে চাই, আজকে এই সম্মেলন থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা ব্যক্তিগতভাবে একজন মুসলমান হব, আমাদের এই সমাজকে মুসলিম সমাজ বানাবো, আমার পরিবারকে মুসলিম পরিবার বানাবো, আমার রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র তৈরি করার মধ্য দিয়ে আমরা চ্যালেঞ্জ করে দেবো। আপনারা জানেন গতকালকে ভারতের একজন মন্ত্রী বাংলাদেশ সম্পর্কে সেনাবাহিনীকে সতর্ক করতে বলেছে, তাই না? আপনাদের জানা উচিত এই বাংলাদেশের জনগণ লড়াই সংগ্রাম করে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল ভারতের এই হিন্দু রাষ্ট্র কখনোই মুসলমানদের সাথে বিজয় অর্জন করতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের এই 18 কোটি জনগণ প্রয়োজনে লড়াই করবে, জিহাদ করবে। সেই জিহাদের মধ্য দিয়ে ভারতের যে আধিপত্যবাদ আছে, আধিপত্যবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমাদেরকে হুঙ্কার দেওয়ার চেষ্টা করবেন না। মুসলমান জনগণকে আর কখনো দাবিয়ে রাখতে পারবেন না। অনেক নির্যাতন সহ্য করেছে, যারা প্রতিবাদ করতে শিখেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলতে শিখেছে, তাদেরকে চোখ রাঙাবেন না। স্পষ্ট করে বলতে চাই, আমরা তো বিশ্বাস করে আমরা গাজায় হিন্দ অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আপনাদের এই চোখ রাঙ্গানিতে আমরা ভয় পাই না। জেনে নেওয়া উচিত, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আপনার 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আজকে মুসলমানরা মাথা চাড়া দিতে শিখেছে, আজকে মুসলমানরা বিসর্জন করতে শিখেছে। সংখ্যা দিয়ে লাভ হবে না। আপনাদের সেবা দাসরা পরাজয় বরণ করেছে, আপনারা আশ্রয় দিয়েছেন, তারপরেও ক্ষান্ত হন নাই। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র করে কোনোদিন মুক্তি পাবেন না। আমি স্পষ্ট করে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, এই বাংলার জনগণ জুড়ে নারায়ণ জাতির স্লোগানে ঐক্যবদ্ধ হতে পারে। ভারতের 33 কোটি দেবতার দেশ আরেকটি দেবতা বাংলাদেশ হবে। বাংলাদেশকে সেলুট দিতে বাধ্য হবে। বাংলাদেশকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই। আসুন আমরা এমন একটি ইসলামী স্টেট কায়েম করে, ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করে, যার মাধ্যমে এই বাংলার জনগণ একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেবে, যার মাধ্যমে রাসূলের আনুগত্য মেনে নেবে, যার মাধ্যমে সমাজ বিপ্লব সাধিত হবে, প্রতিটি ঘরে ঘরে মুজাহিদ তৈরি হবে। সেই তৈরি হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলকেই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।